আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আলোকিত জ্ঞানীর 12তম আসর কোন শ্রেণীর প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে, পরীক্ষা পরবর্তী তাদের অনুভূতি কেমন ছিল এবং আলোকিত জ্ঞানী এই প্রোগ্রামটি নিয়ে তারা আসলে কি ভাবছে সে বিষয়গুলো জানাবো এবারের ভিডিও। আমি গাইবান্ধা থেকে আসছি, বর্তমানে মাদ্রাসার শিক্ষকতার দায়িত্বে আছি। এরকম একটা প্ল্যাটফর্ম প্রায় 12 বছর যাবত করে আসা, এটা অনেকখানি টাফ ব্যাপার। আমি সরকারি চাকরি করি, আমি শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক। আমি সেখান থেকেই এই জায়গায় পরীক্ষা দিতে এসেছি। হ্যাঁ, আমার অনেক ছাত্র থাকতে পারে, শেখার তো কোনো আসলে জ্ঞান আসলে বয়স নেই। আমি শিক্ষকতা করি, আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান রয়েছে। আসলে শিক্ষার কোনো বয়স নেই। এখানে আমরা অনেকবার দেখেছি যে অনেক বৃদ্ধ বয়সের যে মুরব্বী তারা অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বয়স বা উঁচু নিচু বলি আর যাই বলি, কোনো ব্যক্তির কোনো প্রতিবন্ধকতা এখানে নেই। এখানে এই দোয়ারটা, এই আলোকিত জ্ঞানীর আসরটা সবার জন্য উন্মুক্ত। আমি একটি লাইফ সেক্রেটারি ভলান্টিয়ার সংগঠনে আছি, এটা আমি এসে এবং পিআরওটা দেখি। টাকা না, আমি উমরাটা আমার খুব একটু যে আপনাদের সাথে উমরা করবো, আলোকিত জ্ঞানীর সাথে উমরা করবো, এটা আমার জন্য ইন্সপায়ার করেছে। এখানে আমি বর্তমানে গ্রিন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত আছি। আমি মনে করি এটা শুধু একটা নিছক প্রতিযোগিতা নয়। জেনারেল শিক্ষিতরা যাদের মুখে দাড়ি ছিল না, পোশাক আশাকে মানে ওরকম ইসলামী লেবাস না, আলোকিত জ্ঞানী প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তাদেরকে তৈরি করে। আমি একটি ঔষধ কোম্পানিতে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করছি। আমাদের দেশে অনেক কুসংস্কার, অনেক সামাজিক যেই দিকগুলো, সেখানে অনেক কোশ্চেন, অনেক আনসার এখান থেকে বের হয়েছে কোরআন সুন্নাহর আলোকে। এতে করে মানুষ সঠিক একটা গাইডলাইন এখান থেকে পাচ্ছে। সরকারি তিতুমির কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে বাংলা ডিপার্টমেন্টে অধ্যয়নরত এবং পাশাপাশি আমি একটা কওমি মাদ্রাসায় জবে আছি। তো আমার স্বপ্ন ছিল যে একদিন অবশ্যই আমি আলোকিত জ্ঞানীতে চ্যাম্পিয়ন হবে। আমার হৃদয়ে আর কি লালিত স্বপ্ন, যত দেরি হোক এবং আমি লেগে থাকবো আর কি, আমি আমার এই স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছি। আলোকিত জ্ঞানীর মতো মানে একজন আলোকিত মানুষ হতে চাই। আমি খুলনা থেকে আসছি, বাগেরহাট ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা, আমি আরবি প্রভাষক। তো আমি এখানে আসলে মূলত জ্ঞানের চর্চা, মানে আমি জ্ঞানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি। এখানে আমি বুঝতে পারছি এটা যে আসলে এই প্রতিযোগিতায় কোনো মানে হার নাই, জিত আছে, মানে হারের কোনো অপশন নাই। আমি বলবো মিস করেছেন তারা অনেক কিছুই। ইসলামিক আপনার এখানে যে দিনী দাওয়াতগুলো দেয়া হয়েছে আজকে, সেগুলো মিস করেছে। একজন ধার্মিক ইসলামিক ব্যক্তি হওয়ার ক্ষেত্রে এই আলোকিত জ্ঞানী আগে থেকেও অনেক অবদান রাখছে এবং সামনেও রাখবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যারা এখনও এটার সাথে কানেক্টেড হতে পারেন নাই, সবার প্রতি আমার উদার আহ্বান থাকবে যে সবাই এটার মধ্যে অংশগ্রহণ করে আলোকিত জ্ঞানী এবং ইসলামের সাথে থাকুন। ইকবাল ভাই, আলোকিত জ্ঞানীর পরিচালক, আপনার সুদক্ষ পরিচালনায় 12 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা যুগপূর্তিতে এসে উপনীত হয়েছে। তো এই সময়ে এসে আপনার কাছে আসলে কেমন লাগছে যে অনেক চড়াই উতরাই পার হয়েছেন এবং আপনারা শুধু আলোকিত জ্ঞানী না, আরও ভিন্ন ধারার এমন অসাধারণ অনেক প্রোগ্রাম উপহার দিয়েছেন বাঙালিকে, এই জাতিকে, যা আসলে সব শ্রেণী পেশার মানুষের কাছে, মিডিয়া সচেতন সব মানুষের কাছেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমি যদি একটা উদাহরণটা নিই, আপনারা যে সিরাত এক্সিবিশন করেছেন মসজিদুত তাকওয়া সমৃদ্ধি, সেটা তো সেই ধারাবাহিকতাই আলোকিত জ্ঞানীর 12তম আসর ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। আমরা দেখেছি যে আপনারা বাছাই কার্যক্রম পরিচালনা করছেন। তো আসলে কেমন লাগছে এই সময়ে এসে? আলহামদুলিল্লাহ, সফলভাবে আমরা 11টা বছর পার করে 12তম বছরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। অনেক উচ্ছ্বাস, আবেগ সবার মধ্যে আমরাও অনুভব করছি। তো আল্লাহ তাআলা যেন সহজ করেন। কঠিন কথাগুলো, কষ্টের কথাগুলো এখন আর মনে করতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে সহজ করে দিয়েছেন, এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের সাথে যারা কাজ করেছেন তাদের সবার আন্তরিকতা। একটা বিষয় কিন্তু নিশ্চিত, আমরা অনেকের সাথেই কথা বলি যেহেতু মিডিয়াতে আছি, সবাই যেটা বলছে যে আলোকিত জ্ঞানী শুধু প্রোগ্রামে যতটুকু আলো ছড়ায় ততটুকুতেই সীমাবদ্ধ না, পুরো দেশে এক ধরনের মানে জ্ঞান শিখার যে সুতীব্র আগ্রহ মানুষের মধ্যে তৈরি করেছে, যেটা আপনি জানেন যে বাছাই পর্বে যারা এসেছে তারা কিন্তু এই বিষয়গুলো বারবারই বলেছে। আপনার সাথে সম্ভবত কথা হয়েছে যে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য 5, 7, 8 বছর ধরে সে জ্ঞান অর্জন করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি এটা, এবং এখানেই আমাদের শ্রম সার্থক হয়েছে আমরা বলবো। অনেকে এটা বলেছেন যে আপনাদের এই অনুষ্ঠানটা নিছক একটি অনুষ্ঠান নয়, এটি একটি আন্দোলন এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার সাথে কানেক্টেড থাকলে আমি জ্ঞান আহরণ করতে পারবো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভে আমি ধন্য হব। এবং এখানে যে আলোকিত জ্ঞানীরা, যে মণিমুক্তারা এসে জমায়েত হয়েছেন, তাদের সাথে
আমি সাথী হতে পারবো। তো সবশেষে আলোকিত জ্ঞানীর যুগপূর্তির এই আয়োজনে আমরা দেখেছি যে প্রতি বছরই ভিন্নতা ছিল, নতুনত্ব ছিল, মানুষ ইমপ্রেসড হয়েছে আপনাদের আয়োজন দেখে। তো এবার যেহেতু এটা একটা মাইলফলক, 12তম বছর যুগপূর্তি, তো এবার আসলে কী ধরনের ভিন্নতা আসছে বা আপনারা কি চিন্তা করছেন? ইনশাআল্লাহ এবারও আমাদের পরিকল্পনা আছে, এবং এটা যেহেতু যুগপূর্তির আসর, এটা সময়ের দাবি, সবার আবেগ এখানে নিহিত রয়েছে। তো অবশ্যই অনেক ভিন্নতা থাকবে, নতুনত্ব থাকবে, এবং অন্যভাবে বললে চমক থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং আই থিঙ্ক আওয়ার ভিউয়ার্স উইল শিওরলি বি সারপ্রাইজড ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সুযোগ্য সৃষ্টিশীল পরিচালক ইকবাল ভাইয়ের সাথে, যিনি আলোকিত জ্ঞানী, হাদিস আমার ভালোবাসা এবং সিরাত আয়োজনের মতো অনন্য আয়োজনগুলো করেছেন, এবং গত 12 বছর যাবৎ আলোকিত জ্ঞানীকে আসলে যে জায়গায় নিয়ে এসেছেন, এই মুহূর্তে আলোকিত জ্ঞানী যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আসলে অনন্য। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি ইকবাল ভাই সহ সাইফুল ভাই আরও যারা আসলে পিছন থেকে এটাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং এই আয়োজনটাকে পিছন থেকে পরিচালনা করেছেন, তাদের প্রতি নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালোবাসা রয়েছে, কৃতজ্ঞতা রয়েছে। তো সেই ধারাবাহিকতায় এবার যুগপূর্তির আয়োজন আগামী রমজান মাসে হতে যাচ্ছে। তো সেটার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনারা দেখেছেন। তো সেই রমজানে অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তের সেই 1 ঘন্টা যখন আসলে আপনারা এই প্রোগ্রামটা উপভোগ করেন, সেই সময়ে এই প্রোগ্রামটা এবারের যুগপূর্তির আয়োজনটা উপভোগ করার জন্য চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়, এবং একই সাথে আলোকিত জ্ঞানী প্রোগ্রামের সকল আপডেট পেতে চোখ রাখুন আলোকিত জ্ঞানী অফিসিয়াল ফেসবুক পেজে, একই সাথে রাহবার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।